আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করছি। হ্যালো। হ্যাঁ, ক্লাসে। হ্যাঁ, বলো। এমনি। ওকে। আচ্ছা, আমার স্ক্রিনটা সবাই আশা করি দেখতে পাচ্ছিস। হ্যাঁ দাদা। আচ্ছা, তো আগের দিন আমি টাইপ 7 অব্দি হয়তো কমপ্লিট করেছিলাম। টাইপ 7 অব্দি সবকটা অঙ্ক তো ওদেরকে বলেছিলাম। তো টাইপ 8 থেকে আজকে আমি স্টার্ট করছি। তো দেখ, তোরা হয়তো, আমি দেখলাম যে কেউ একজন হয়তো পোস্ট করেছিলিস একটা অঙ্ক, যেগুলো কিনা সিমিলার টাইপ, মানে এই টাইপ 8 এর মধ্যে যেগুলো রয়েছে সেই টাইপের অঙ্কগুলোই মনে হয় একজন কেউ ডাউট হিসাবে পোস্ট করেছিলিস। তো আমি বলছি এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় বেসিক্যালি। আচ্ছা, তোদেরকে সবাইকে জয়েন করেছিস তো? 26 মিনিট করছি। হুম। তো দেখ, এই টাইপের অঙ্কগুলোতে কি দেওয়া থাকবে, দুটো স্টেশন থাকবে। ভালো করে বলছি, দেখ বোঝাচ্ছি। দুটো দুটো স্টেশন থাকবে আলাদা করে, এ আর বি। বলবে যে এ প্ল্যাটফর্ম থেকে বা এ স্টেশন থেকে একটা ট্রেন বি এর দিকে রওনা হচ্ছে, আর বি প্ল্যাটফর্ম থেকে আর একটা ট্রেন এর দিকে রওনা হচ্ছে। কিন্তু তারা হয়তো একই সাথে রওনা দিতে পারে, বা ভিন্ন ভিন্ন টাইমে রওনা দিতে পারে। ঠিক আছে, কথাটা বোঝা গেল? তারা একই টাইমে রওনা দিতে পারে বা ভিন্ন ভিন্ন টাইমে রওনা দিতে পারে। এখানে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হলো সকাল 7টার সময় একটা ট্রেন চণ্ডীগড় থেকে দিল্লির দিকে যাচ্ছে, আর সেম টাইম, ওই যে বললাম না, যে হতে পারে যে দুটো ট্রেন একই সাথে রওনা দিচ্ছে দুটো ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে, দুটোর দুটোর অভিমুখ একে অপরের দিকে থাকবে, এরকম টাইপের একটা সিচুয়েশন হতে পারে। অথবা এই সকাল 7টায় না হয়ে এই টাইমটা অন্য কিছু হতে পারতো, সকাল 8টাও হতে পারতো। তো আমি বলছি, দেখ এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হবে। তো একই টাইমে যদি হয়ে থাকে যে একটা ট্রেন দিল্লি থেকে চণ্ডীগড়ের দিকে রওনা হচ্ছে, প্রথমটা কি চণ্ডীগড় থেকে দিল্লির দিকে, সেকেন্ড ট্রেনটা কি দিল্লি থেকে চণ্ডীগড়ের দিকে। স্পিড অফ দ্য বোথ অফ দ্য ট্রেন স্যার হলো 60 কিলোমিটার পার আওয়ার আর 80 কিলোমিটার পার আওয়ার। বলছে at 10:20 am both the train meets each other, find the total distance between the both the station. তো দেখ, এটা চণ্ডীগড়। সাউন্ডটা খুব আস্তে আসছে। এটা কি সবারই, কি সাউন্ডটা আস্তে হ্যাঁ আসছে? হ্যাঁ দাদা, সাউন্ড একটু আসতে হ্যাঁ যাচ্ছে। সাউন্ডটা আস্তে আস্তে। আরে আমার ইয়ের স্পিকারের প্রবলেম আছে এটাতে, এই ল্যাপটপ ঠিক করানোর পর থেকে কি যে করেছে ল্যাপটপের মধ্যে। আহ, এবার ল্যাপটপ থেকে শোনা যাচ্ছে দাদা। আমি ল্যাপটপ থেকে ক্লাস করছি, জোরেই তো আওয়াজ হচ্ছে। দা ফোনের ভলিউমটা বাড়িয়ে বুঝতে নিলে ঠিক পারছি। হয়ে যাবে। ও আমারও ঠিকঠাকই আছে। ও, তাহলে তাহলে ঠিক আছে, তাহলে হয়তো এটা সবার জন্য, সবাই তো বলছে সাউন্ড ঠিকঠাকই আছে। আচ্ছা, এটা চণ্ডীগড়, এটা হলো দিল্লি। ঠিক আছে, চণ্ডীগড় থেকে যে ট্রেনটা দিল্লির দিকে যাচ্ছে তার স্পিড কত? 80 কিলোমিটার পার আওয়ার। দিল্লি থেকে যে ট্রেনটা চণ্ডীগড়ের দিকে যাচ্ছে তার স্পিড কত? সরি, এটা 60 কিলোমিটার পার আওয়ার। আর দিল্লি থেকে যে ট্রেনটা চণ্ডীগড়ের দিকে যাচ্ছে তার স্পিড কত? 80 কিলোমিটার পার আওয়ার। দুটো ট্রেন একই সাথে রওনা দিচ্ছে, যদি এরকম টাইপের সিচুয়েশন হয়ে থাকে তাহলে সিম্পলি দুটো ট্রেনের রিলেটিভ স্পিড আমি যোগ করে দেবো। যোগ করে দিলে আমি বলতে পারবো যে দুটো ট্রেনের রিলেটিভ স্পিড এই কারণে যোগ করবো কারণ কি দুটোর অভিমুখ একে অপরের দিকে। তাহলে রিলেটিভ স্পিড কত? 80 + 60 কিলোমিটার পার আওয়ার, মানে 140 কিলোমিটার পার আওয়ার। আর যেহেতু তারা একই সাথে রওনা দিচ্ছে তাহলে
দুটো ট্রেন একই একই সময়ে যে ডিস্টেন্স অতিক্রম করবে, ধর টি সময় এসে তারা একে অপরের সাথে মিট করলো, তাহলে টি সময়ে এই সি থেকে যে ট্রেনটা, চণ্ডীগড় থেকে যে ট্রেনটা এত দূর ডিস্টেন্স কভার করলো, আর দিল্লি থেকে যে ট্রেনটা এত ডিস্টেন্স কভার করলো, তার মানে কি বোঝাচ্ছে, এই টোটাল ডিস্টেন্সটা কভার করলো হলো দুটো ট্রেন মিলিয়ে। তার মানে টোটাল ডিস্টেন্স কত কি হয়ে যাবে, এই দুটো ট্রেন এই সময়ের মধ্যে যত ডিস্টেন্স অতিক্রম করেছে তাদের যোগফল হলো টোটাল ডিস্টেন্স। এই ট্রেনটা যদি D1 ডিস্টেন্স কভার করে থাকে, এই ট্রেনটা যদি D2 ডিস্টেন্স কভার করে থাকে, তাহলে D1 প্লাস D2 যোগ করলে আমি টোটাল ডিস্টেন্স পাবো বিটুইন চণ্ডীগড় অ্যান্ড দিল্লি, তাই তো? টোটাল ডিস্টেন্সটা পাবো চণ্ডীগড় আর দিল্লির মধ্যে। কেউ কিছু একটা লিখলি মানে, ঠিক আছে। তাহলে দেখ 10:20 AM এ দুটো ট্রেন একে অপরের সাথে মিট করেছে 10:20 AM এ। তার মানে দুটো ট্রেন কতক্ষণ চলেছে, 7টা থেকে 10:20 AM মানে কত ঘন্টা হয়, 10:20 AM মাইনাস 7 AM, তার মানে কতক্ষণ দাঁড়ায়, 3 ঘন্টা 20 মিনিট, 320 আওয়ার্স। 320 আওয়ার্স মানে অ্যাকচুয়ালি যদি আমি ভাঙিয়ে আওয়ার্সে ভাঙাই, 20 মিনিট মানে কত, 1/3 আওয়ার্স, মানে কত, 10/3 আওয়ার্স। তাহলে এই 10/3 আওয়ার্সে দুটো ট্রেন একে অপরের সাথে মিট করেছে, একটা D1 ডিস্টেন্স কভার করেছে, একটা D2 ডিস্টেন্স কভার করেছে। তাহলে D1 প্লাস D2 কত হয়ে যাবে, এই যে রিলেটিভ স্পিড মাল্টিপ্লাইড বাই এই টাইমটা, যত টাইম ধরে তারা যাতায়াত করেছে, কত সময় ধরে যাতায়াত করেছে, 10/3 আওয়ার্স। তাহলে রিলেটিভ স্পিড কত, 140 কিলোমিটার মাল্টিপ্লাইড বাই 10/3 আওয়ার্স। এটা যদি করি তাহলে 1400/3 আওয়ার, 3 এত হলো ডিস্টেন্স, মানে এত কিলোমিটার, 1400/3 কিলোমিটার। এটা হলো দুটো দুটো ট্রেনের মধ্যে রিকোয়ার্ড ডিস্টেন্স। আচ্ছা waiting। দুটো ট্রেনের মধ্যে রিকোয়ার্ড, দুটো স্টেশনের মধ্যে রিকোয়ার্ড ডিস্টেন্স কত, 1400/3 কিলোমিটার। কারো কোনো ডাউট থাকলে বল। এটা চাইলে কেউ এভাবেও করতে পারিস যে D1 ইকুয়ালস টু কত হয়ে যাবে, 60 মাল্টিপ্লাইড বাই 10/3, আর D2 ইকুয়ালস টু কত হয়ে যাবে, 80 মাল্টিপ্লাইড বাই 10/3। তার কারণ কি, ডিস্টেন্স মানে হলো স্পিড মাল্টিপ্লাইড বাই টাইম। D1 মানে হলো এই যে ডিস্টেন্সটা সি স্টেশন থেকে, মানে চণ্ডীগড় থেকে যে ট্রেনটা রওনা দিচ্ছে সে কত ডিস্টেন্স কভার করছে, 60 ইন্টু 10/3। আর সেই সময়ের মধ্যে মানে এই 10/3 আওয়ার্সের মধ্যেই দিল্লি থেকে যে ট্রেনটা রওনা দিচ্ছে তার ডিস্টেন্স কত, 80 মাল্টিপ্লাইড বাই 10/3। কেউ চাইলে এই দুটোকে যোগ করেও করতে পারিস, তাহলে সেক্ষেত্রে তা কি হয়ে যাবে, 10/3 দুটোর মধ্যেই কমন চলে আসবে, আর 60 আর 80 ভেতরে যোগ হয়ে যাবে, ভেতরে যোগ হয়ে গিয়ে 60 আর 80 যোগ করলে 140 আসে। দুটো জিনিস কিন্তু একই, আলাদা কিছুই নয়। কারো কোনো ডাউট থাকলে বল, কারো কোনো ডাউট থাকলে বল। কারো কোনো ডাউট নেই তো এটা নিয়ে? না দাদা। আচ্ছা, এবার নেক্সট টাইপটায় আসি। নেক্সট টাইপটা হলো তোর, যেখানে কিনা ভিন্ন ভিন্ন টাইমে দুটো ডিফারেন্ট স্টেশন থেকে রওনা দিচ্ছে। দেখ, একটা হলো পাটনা থেকে দিল্লির দিকে যাচ্ছে একটা ট্রেন, পাটনা থেকে দিল্লির দিকে যাচ্ছে একটা ট্রেন, আর একটা ট্রেন কি দিল্লি থেকে পাটনার দিকে আসছে। কিন্তু কি, এই দিল্লি থেকে যে সরি পাটনা থেকে যে ট্রেনটা দিল্লির দিকে যাচ্ছে সেটা 7 AM এ রওনা দিয়েছে, আর আরেকটা যে ট্রেনটা, অ্যানাদার ট্রেন লেফট ফ্রম দিল্লি টু পাটনা, এটা কত, 5:30 AM, 5:30 PM এ। দিল্লি থেকে যে ট্রেনটা রওনা দিচ্ছে সেটা কত, 5:30 PM এ রওনা দিচ্ছে। দুটোই তো পিএম আছে দাদা। সরি, হ্যাঁ PM আছে, আমি খেয়াল করিনি, দুটোই PM আছে, একটা 7 PM এ, একটা 5:30 PM এ। এবার বলছে, আরে কে রে বারবার করে খালি বের হচ্ছে আর জয়েন হচ্ছে। এবার কি বলেছে,
স্পিড অফ দ্য বোথ অফ দ্য ট্রেনস আর 80 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 70 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনটার স্পিড কত? 80 km পার আওয়ার। ঠিক আছে, এই ট্রেনটার স্পিডটা কত? 70 কিলোমিটার পার আওয়ার। বলেছে ডিস্টেন্স বিটুইন বোথ দ্য স্টেশন হলো 1050 কিলোমিটার। দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স কত? 1050 কিলোমিটার। ওকে, বলছে অ্যাট হোয়াট টাইম বোথ দ্য ট্রেনস উইল মিট ইচ আদার। দুটো ট্রেন যেহেতু একে অপরের দিকে যাচ্ছে, তারা তারা একে অপরের সাথে কতক্ষণ সময় পর গিয়ে, অ্যাট হোয়াট টাইম মানে কোন সময় তারা মিট করবে। অ্যান্ড অলসো ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার্ড বাই বোথ বাই ট্রেন কামিং ফ্রম পাটনা জাস্ট বিফোর মিটিং আনাদার ট্রেন। মানে এখান থেকে এত দূর অব্দি ডিস্টেন্সটা কত সেটা বের করতে হবে, স্মল ডি ইকুয়ালস টু কত সেটা বের করতে হবে। পাটনা থেকে যে ট্রেনটা রওনা দিচ্ছে সেটা মিট করার আগে, মানে অন্যটা একটা ট্রেনের সাথে মিট করার আগে কত ডিস্টেন্স কভার করছে সেটাকে বের করতে হবে। ধরলাম এই পয়েন্টে এসে মিট করছে, পি পয়েন্টে এসে, তাহলে এই পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্সটা কত সেটা বের করতে হবে, আর কতক্ষণ সময় পর গিয়ে মিট করছে সেটাও বের করতে হবে, বা কোন সময় গিয়ে মিট করছে। তাহলে এরকম টাইপের অঙ্ক যখন থাকবে, সিম্পলি কিচ্ছু না, আগের মতনই জিনিসটা, কিন্তু আমাকে ডিফারেন্ট টাইমে যেহেতু রওনা দিচ্ছে, যে ট্রেনটা আগে রওনা দিয়েছে সেটাকে আমি এই ট্রেন, মানে অন্য আর একটা যে ট্রেন আছে সেই ট্রেন ছাড়ার আগে অবধি কত ডিস্টেন্স কভার করছে সেটা বের করে নেবো। জাস্ট কথাটা বোঝা গেল? যে ট্রেনটা আগে রওনা দিচ্ছে সেই ট্রেনটা দ্বিতীয় ট্রেন রওনা হওয়ার আগে পর্যন্ত কত ডিস্টেন্স কভার করেছে সেটা বের করে নেবো। সেটা এই মূল দূরত্ব থেকে বাদ দিয়ে দেবো, তাহলে আমার অঙ্ক হয়ে গেল। তাহলে দেখ, 5:30 PM থেকে 7 PM অবধি কতক্ষণ সময় হয়? 1.5 ঘন্টা। তাহলে এই 1.5 ঘন্টায় এই দিল্লি থেকে যে ট্রেনটা রওনা দিচ্ছে সেটা কত ডিস্টেন্স কভার করছে সেটা আমাকে বের করতে হবে। 105 কিলোমিটার। হ্যাঁ, ডিস্টেন্স কভার্ড বাই সেকেন্ড ট্রেন লিভিং ফ্রম দিল্লি কত হবে? 70 কিলোমিটার পার আওয়ার। আর রিকোয়ার্ড টাইমটা কত? হয়ে যাবে 7 PM মাইনাস 5:30 PM, মানে 1.5 ঘন্টা, 130 আওয়ার্স। তার মানে কত দাঁড়াচ্ছে? 3/2 আওয়ার্স লিখতে পারি এটাকে, 1.5 ঘন্টা। তাহলে ডিস্টেন্স স্পিড মাল্টিপ্লাইড বাই টাইম, এটা হয়ে গেল এত কিলোমিটার। তার মানে কত হয়ে যাচ্ছে? এটাকে কাটলে 35 মাল্টিপ্লাই বাই 3 মানে 105 কিলোমিটার। তাহলে এই 105 কিলোমিটার হলো দিল্লি থেকে যে ট্রেনটা রওনা দিচ্ছে 7 PM পর্যন্ত। তাহলে 105 কিলোমিটার গেছে। তাহলে বাকি পড়ে রয়েছে কতটা ডিস্টেন্স? এটা হলো পাটনা, পাটনা পাটনা থেকে এই এই জায়গাটা অবধি যতক্ষণ কিনা 7। দাদা সাউন্ড আসছে না দাদা। কেউ শুনতে পাচ্ছিস না? হ্যাঁ সাউন্ড ঠিকই তো আসছে। আছে। তাহলে আমি দুটোকে এখন 7 PM করে নিতে পারি। বলতে পারি যে এখান থেকেও তাহলে ট্রেনটা 7 PM এ রওনা হচ্ছে, এখান থেকেও ট্রেনটা 7 PM এ রওনা হচ্ছে, কিন্তু তার আগে কত ডিস্টেন্স কভার করে ফেলেছে? 105 কিলোমিটার কভার করে ফেলেছে। তাহলে বাকি কতটা ডিস্টেন্স পড়ে রইল? 1050 থেকে 105 বাদ দেবো, কত পড়ে রইল দেখ, 945। তাহলে 945 কিলোমিটার এদেরকে কভার করতে হবে, এই দুজনকে কভার করতে হবে। দুটোর রিলেটিভ স্পিড কত? একটার 80 আর একটার হলো 70। তাহলে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? 80 প্লাস 70 কিলোমিটার পার আওয়ার। রিজয়েন কর, যে শুনতে পাচ্ছিস না সে রিজয়েন কর দ্বারা।
তো যেটা বলছিল 80 + 70 km/h kmph মানে 150 km/h। আমরা জানি কি রিলেটিভ স্পিড মাল্টিপ্লাইড বাই টাইম করলে পাই হলো টোটাল ডিস্টেন্স, রাইট? তো আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। দাদা স্ক্রিন দেখা যাচ্ছে? দাঁড়া, স্ক্রিনটা চলে গেল হঠাৎ করে। আবার আসবে। দেখা যাচ্ছে এবার? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তো কি হলো, আমরা জানি কি ডিস্টেন্স ইকুয়ালস টু রিলেটিভ স্পিড মাল্টিপ্লাইড বাই টাইম। ডিস্টেন্স কত? 945। এখানে কিন্তু 1050 আসবে না, কারণ কি আমি দুটো টাইমকে সমান করে নিয়েছি, আর সেই সমান টাইমে আসতে দুটোর মধ্যে ডিস্টেন্স কত পড়ে রইলো? 945 কিলোমিটার। তার আগের 105 কিলোমিটার অবধি কিন্তু আমি ক্যালকুলেট করব না। রিলেটিভ স্পিড কত? 150। আর তাদের মধ্যে টাইমটা কত আমাকে বের করতে হবে, কত টাইম নিয়ে তারা একে অপরের সাথে মিট করবে। তাহলে টাইম টু মিট কত হয়ে যাচ্ছে? 945 ডিভাইডেড বাই 150। যদি কাটি এখন আমি, তাহলে 25 দিয়ে কি কাটবে? 25 দিয়ে কাটবে, আগে 5 দিয়ে কেটে দেখি। 5 দিয়ে হলো 19, 19 না 18, 189। 189/30। আবার যদি 3 দিয়ে কাটি, এটা কাটবে 63। তাহলে 6 × 3/10 এত ঘন্টা। তার মানে এটা যদি আমি এখন আবার করি, 6 hours 18 minutes, রাইট? যদি আমি এটাকে 3/10 আওয়ার্সটাকে মিনিটে নিয়ে যাই, তাহলে 18 মিনিটস দাঁড়ায়। তাহলে কত? 7টার পর থেকে, 7 PM এর পর থেকে 6 ঘন্টা 18 মিনিটের পর গিয়ে তারা মিট করবে। তাহলে কোন টাইমে মিট করবে আমি বলতে পারি? কখন মিট করবে? 7টার পর থেকে 6 ঘন্টা 18 মিনিট মানে কত দাঁড়ায়? 7 PM। হ্যাঁ, 7 PM + 6 hours 18 minutes মানে কতক্ষণ দাঁড়াচ্ছে? 1টা 18 মিনিট। 1টা 18 মিনিট। এখন এটা পিএম থেকে এটা কিসে চলে যাবে এখন? AM এ। নেক্সট ডে, এটা কিন্তু নেক্সট ডেতে চলে যাচ্ছে। নেক্সট ডে 1টা 18 মিনিটে, মানে রাত্রি 1টা 18 মিনিটে গিয়ে তারা একে অপরের সাথে দুটো ট্রেন মিট করবে। এখন মিট করার আগে যে বলেছে যে ট্রেনটা কিনা পাটনা থেকে রওনা হচ্ছে, এই যে ট্রেনটা কিনা পাটনা থেকে রওনা হচ্ছে, সেই ট্রেনটা কত ডিস্টেন্স কভার করবে? তোরাই বল, কত ডিস্টেন্স কভার করবে? 504 কিলোমিটার। 504 দাঁড়াচ্ছে কি 80 কিলোমিটার/আওয়ার, আর 6 ঘন্টা 18 মিনিট ধরে চলবে, মানে 63/10। 63 × 8 করলে পাই আমি, হ্যাঁ 504। তাহলে 504 কিলোমিটার চলবে। কেউ কি না বুঝে থাকলে বল, আরেকবার বলবো। কেউ বুঝিসনি, এরকম কেউ আছিস? লাস্টের 504 ঘটনাটা আরেকবার বলো দাদা। হ্যাঁ, কোয়েশ্চেনে বলেছে যে ডিস্টেন্স কভার্ড বাই, দেখ লাস্ট যে স্টেটমেন্টটা বলছে, ডিস্টেন্স কভার্ড বাই দ্য ট্রেন কামিং ফ্রম পাটনা জাস্ট বিফোর মিটিং অ্যানাদার ট্রেন। যে ট্রেনটা পাটনা থেকে যাচ্ছে সেই ট্রেনটা মিট করার আগে, যে এখানে কোনো একটা পয়েন্টের সাথে মিট করবে, মিট করার আগে 1 মিনিট। হ্যাঁ বল বল, এই ক্লাসেই আছি আমি। 10:30। কেন, কি হয়েছে বল? হ্যাঁ রেখে যা, রেখে যা, তুই এখানে এসে রেখে যা, কোনো ব্যাপার না। কোনটা কোনটা? হ্যালো? হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা, এই রে ক্লাসে আছি তো। হুম হুম হুম।
আরে হেঁটে চলে যায় এখান থেকে, এইটুকুনি কি আসে যায়, 7-8 মিনিট লাগবে, হেঁটে চলে যায়। হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো দেখ কোয়েশ্চেনে যেটা বলেছে যে যে ট্রেনটা পাটনা থেকে রওনা হচ্ছে সেই ট্রেনটা মিট করার আগে অবধি কত ডিস্টেন্স কভার করেছে। ধরলাম এই পয়েন্টে সে মিট করেছে, তাহলে এই পাটনা থেকে এই এত দূর অবধি ডিস্টেন্সটা কত সেটা বের করতে হবে। এখন এই এই ডিস্টেন্সটা কভার করতেও কত সময় নিয়েছে পাটনা থেকে এত দূর অবধি ডিস্টেন্সটা কভার করতে, সেটা আমরা বের করলাম। তো সেটা কতক্ষণ সময়, 6 ঘন্টা 18 মিনিট। এখন পাটনা থেকে যে ট্রেনটা যাচ্ছে সেটা কত স্পিডে যাচ্ছে, 80 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। কতক্ষণ সময় ধরে যাচ্ছে, 6 ঘন্টা 18 মিনিট ধরে যাচ্ছে। তাহলে কত ডিস্টেন্স কভার করবে, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড মাল্টিপ্লাইড বাই টাইম। স্পিড কত, 80 কিলোমিটার/আওয়ার, ডিস্টেন্স কত, 6 ঘন্টা 18 মিনিট। 6 ঘন্টা 18 মিনিট অ্যাকচুয়ালি এটা ভগ্নাংশে করলে এটা দাঁড়ায়, যেটা কিনা 63/10 অ্যাকচুয়ালি। তো 80 মাল্টিপ্লাইড বাই 63/10, এটা কাটাকুটি করলে আসবে 504 কিলোমিটার। এবার বল কারো কোনো ডাউট থাকলে। স্যার এই 6 আওয়ার 18 মিনিটসে কি পুরো টোটাল তো 945 কিলোমিটারটাই টোটালটার ডিস্টেন্স কভার করছে তো? হ্যাঁ, মানে দুটো ট্রেন দুদিক এক থেকে আসছে, একটা ডিস্টেন্স কভার করছে 504 কিলোমিটার, আর একটা ট্রেন ডিস্টেন্স কত ডিস্টেন্স কভার করবে, 945 থেকে 504 বাদ, মানে 1 4 4 441 কিলোমিটার। একটা ট্রেন যাবে হলো 504 কিলোমিটার, আর একটা ট্রেন আসবে হলো 441 কিলোমিটার, দুটো মিলে 945 কিলোমিটার। আর তার আগে 5:30 থেকে 7টা অবধি, 5:30 থেকে 7টা অবধি দুটো ট্রেন, এই ট্রেন শুধুমাত্র ট্রেন সেকেন্ড ট্রেনটা যেটা কিনা দিল্লি থেকে আসছিল, দিল্লি এইখানে রয়েছে, যে এই ট্রেনটা দিল্লি থেকে আসছিল, এই ট্রেনটা কত ডিস্টেন্স কভার করবে 1.5 ঘন্টায়, 105 কিলোমিটার। এই 945-এর সাথে 105 যোগ করলে আমি এই 1050টা পাবো, 1050 কিলোমিটার। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এটাও সিমিলার টাইপের কোয়েশ্চেন, কিন্তু জাস্ট রেশিও দিয়ে করেছে। দেখ আমি বলছি, বলেছে রেশিও অফ স্পিড অফ বোথ অফ দ্য ট্রেনস হলো 5:3। বোথ ট্রেন স্টার্ট ফ্রম স্টেশন এ অ্যান্ড বি রেসপেক্টিভলি and meet at point P. If the distance between both the station is 60 kilometer, then find how much more distance the first train covered. এটা হলো স্টেশন এ, এটা হলো স্টেশন বি। একটা ট্রেনের স্পিড হলো 5 কিলোমিটার/আওয়ার, আর একটা ট্রেনের স্পিড হলো 3 কিলোমিটার/আওয়ার। দুটো ট্রেন একে অপরের দিকে যাচ্ছে। এখানে জাস্ট রেশিও বলেছে, রেশিও থেকে আমি এটা 5 কিলোমিটার/আওয়ার 3 কিলোমিটার/আওয়ার ধরে নিলাম, জাস্ট আমার বোঝার সুবিধার জন্য। তার মানে এই নয় যে দুটো ট্রেনেরই অ্যাকচুয়াল স্পিড 5 কিলোমিটার 3 কিলোমিটার/আওয়ার, জাস্ট এটা রেশিও। কিন্তু এবার বলেছে দুটো ট্রেন একে অপরের দিকে যাতায়াত করছে, এবার পি পয়েন্টে এসে তারা একে অপরের সাথে মিট করলো। এবার দুটো ট্রেনের দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স কত বলেছে, 60 কিলোমিটার। তাহলে বলেছে যে একটা ট্রেন আর একটা ট্রেনের থেকে কত বেশি ডিস্টেন্স কভার করবে। যেরকম কিনা আগের অঙ্কতে দেখলাম, একটা ট্রেন কভার করেছে কত, 504 কিলোমিটার, আর একটা ট্রেন কভার করেছে কত, 441 কিলোমিটার। তাহলে একটা ট্রেন আর একটা ট্রেনের থেকে কত বেশি ডিস্টেন্স কভার করেছে, এই দুটোর বিয়োগফল 3 6 63 কিলোমিটার ডিস্টেন্স বেশি কভার করেছে। ঠিক এখানেও সেম জিনিসটা জিজ্ঞেস করেছে, কিন্তু কি আমাকে রেশিওতে দেওয়া রয়েছে। দেখ রেশিওতে দেওয়া রয়েছে, আর কোনো ইনফরমেশন কিন্তু দেওয়া নেই। এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হলো, দুটো ট্রেন কিন্তু একই সাথে স্টার্ট করেছে, দুটো ট্রেন একই সাথে স্টার্ট করেছে। তাহলে কি আমরা বলতে পারি দুটো ট্রেন মিট করবে যখন, তারা একই সময় ধরে মিট করবে। কোশ্চেনের লজিকটা বোঝার চেষ্টা কর। দুটো ট্রেন যখন পি পয়েন্টে এসে মিট করবে, তাদের ট্রাভেল টাইমটা কি সমান হবে না আলাদা হবে? এ থেকে পিতে আসার যে টাইমটা আর বি থেকে পিতে আসার যে টাইমটা, এটা যদি আলাদা হবে, কারণ গতিবেগ তো আলাদা। দাদা সমান হবে, দাদা সমান হবে। আরে সমান হবে দাদা, সমান। সমান হবে। এক্স্যাক্টলি, তারা সমান সময় ধরে যাতায়াত করবে।
তারা সমান সময় ধরে যাতায়াত করবে। তোদেরকে প্রথম দিন যখন পড়িয়েছিলাম তখন এই জিনিসটা পড়েছিলাম, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড মাল্টিপ্লাইড বাই টাইম। তাহলে টাইম যদি সমান হয়ে থাকে তাহলে ডিস্টেন্স প্রপোর্শনাল টু স্পিড হবে কি হবে না? ডিস্টেন্স প্রপোর্শনাল টু স্পিড হবে কি হবে না? তাহলে এটা যদি d1 ডিস্টেন্স হয়ে থাকে, এটা যদি d2 ডিস্টেন্স হয়ে থাকে, তাহলে d1 বাই d2 আমি কি লিখতে পারি s1 বাই s2? এটা স্পিড ধর s1, s1 ইকুয়ালস টু 5 কিলোমিটার আর s2 ইকুয়ালস টু 3 কিলোমিটার পার আওয়ার। s1 ইকুয়ালস টু 5 কিলোমিটার পার আওয়ার, s2 ইকুয়ালস টু 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে d1 বাই d2 আমি কি বলতে পারি s1 বাই s2। তার মানে আমি কি বলতে পারি 5 বাই 3 d1 বাই d2 ইকুয়ালস টু 5:3 বলতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে দেখ d1 প্লাস d2 যোগ করলে আমরা কি পাই? টোটাল ডিস্টেন্স, যেটা কত? 60 কিলোমিটার। তাহলে এখান থেকে d1 প্লাস d2 যোগ করলে পাই হলো 8 ইউনিট। তাহলে 8 ইউনিট বরাবর কত? 60 কিলোমিটার। তাহলে একটা আরেকটার থেকে কত বেশি ডিস্টেন্স কভার করছে? 5 মাইনাস 3 মানে 2 ইউনিট। তাহলে 8 ইউনিট যদি 60 কিলোমিটার হয়ে থাকে তাহলে 2 ইউনিট কত? একই। 15 হবে দাদা। 2 ইউনিট তাহলে কত হয়ে যাবে? 60 ডিভাইডেড বাই 8 ইন্টু 2 কিলোমিটার, তাও কত? 15 কিলোমিটার। তাহলে একটা ট্রেন আরেকটা ট্রেনের থেকে 15 কিলোমিটার বেশি ডিস্টেন্স কভার করছে। বল কারো কোনো ডাউট থাকলে। স্যার এটা আরেকবার বলবেন। আচ্ছা, কোন জায়গা থেকে বুঝতে পারিসনি বল? এই যে দুটো ট্রেনের গতিবেগ আলাদা ছিল, তার টাইমটা কি করে সেম হলো বুঝতে পারলাম না। টাইম কি করে সেম হচ্ছে? হাই রে, দুটো ট্রেন একই সাথে যাতায়াত করছে, একই সাথে স্টার্ট করেছে, একটা এ থেকে একটা বি থেকে। তাহলে তারা যখন মিট করবে তার মানে তো তাদের ট্রাভেল টাইমটা সমান হচ্ছে। ধর আমি তোকে এইভাবে বোঝাচ্ছি, দুটো ট্রেনই ধর সকাল 7টায় স্টার্ট করেছে, দুটো ট্রেনই সকাল 7 AM এ স্টার্ট করেছে, আর তারা বাবারে তারা 10 AM এ গিয়ে মিট করছে একে অপরের সাথে। তাহলে এই ট্রেনটা কত ডিস্টেন্স, কতক্ষণ সময় ধরে যাতায়াত করেছে? টি1 মানে কত? 3 ঘন্টা। 3 ঘন্টা। টি2 কত? 3 ঘন্টা। 3 ঘন্টা। তাহলে দুটো ট্রেন একই সময় ধরে যাতায়াত করছে কি করছে না? হ্যাঁ একই সময়। হুম। তাহলে তার জন্যই বলছি এখানে যদি টাইমটা সেম হয়ে থাকে, এই টাইমটা যদি সমান হয়ে থাকে, ডিস্টেন্স প্রপোর্শনাল টু স্পিড হবে। d1 বাই d2 ইকুয়ালস টু s1 বাই s2 হবে, যেটা কিনা 5:3 কোশ্চেনে বলেই দিয়েছে, এটা 5:3। 5:3। তাহলে আমি বলতে পারি d1 বাই d2 5:3। তাহলে d1 d2 থেকে কত ইউনিট বেশি? 2 ইউনিট বেশি। d1 প্লাস d2 যোগ করলে আমরা পাই টোটাল ডিস্টেন্স, d1 প্লাস d2 যোগ করলে পাই টোটাল ডিস্টেন্স, যেখানে 60 কিলোমিটার। তাহলে 8 ইউনিট হলো 60 কিলোমিটারের বরাবর, তাহলে 2 ইউনিট কত? 15 কিলোমিটার। এবার বল কারো কোনো ডাউট থাকলে। ট্রেনগুলোতে এই actual রেশিওর speed কত? কনসেপ্টে আগের অঙ্কটা পারতাম করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন দাদা, দাদা। বলছি রেশিওর কনসেপ্ট দিয়ে আগের অঙ্কটা করা যেত? করা যাবে না কেন, কিন্তু ব্যাপার হয়েছে হলো আগের অঙ্কতে দুটো আলাদা আলাদা টাইমে রওনা দিচ্ছে, আমার তো অ্যাকচুয়াল ডিস্টেন্সটা দরকারি। এখানে সেম সেম টাইমে আছে বলে তাই আমি দুটোকে করে নিতে পারলাম। এটা গেল প্রথম কথা। সেকেন্ড কথা হলো প্রথম কোশ্চেনে আমাকে বলেওনি যে একটা অপরের থেকে কত বেশি ডিস্টেন্স কভার করবে, তাহলে হয়তো আমার ওই কনসেপ্টটা কাজে লাগতো, তাই না? তাহলে হয়তো আমার ওই কনসেপ্টটা কাজে লাগতো, কিন্তু আমার সব ক্ষেত্রেই অ্যাকচুয়াল ডিস্টেন্সটা দরকার। তো দাদা সেই অর্থে আচ্ছা দাদা, ওইভাবে করাটা 8:7 করে নিলে হতো, কিন্তু সেই উল্টে আবার সেই একই তো করতে একই হতো, ডাবল জিনিস হয়ে আমাকে যেত। ফলো করতে হতো, উল্টে আমাকে একই জিনিসই করতে হতো। তো আলাদাভাবে আমাকে নতুন কিছু নয়, এখানে যেহেতু বুঝতে হবে না, যেখানে রেশিও দেওয়া রয়েছে সেখানে আমি রেশিওটাকে কাজে লাগাবো। এটা অঙ্ক করতে করতে একটু প্র্যাকটিস করতে থাক, তখন বুঝে যাবি যে কোন জায়গাতে অ্যাপ্লাই করতে হবে আর কোন জায়গাতে অ্যাকচুয়াল হতে করতে হবে।
আচ্ছা, পরের অঙ্কতে যাচ্ছি। পরের অঙ্ক হলো টাইপ 9-এ চলে যাচ্ছি। টাইপ 9-এর অঙ্কগুলো একটু একই রকম টাইপের অঙ্ক, কিন্তু এখানে বলে দেবে না যে তাদের মধ্যে ডিস্টেন্সটা কত। এরকম টাইপের বলে দেবে কোয়েশ্চেনে যে একটা ট্রেন একটা পার্টিকুলার টাইমে রওনা হচ্ছে, এই টাইমে গিয়ে স্টেশন বিতে গিয়ে পৌঁছাচ্ছে। দেখ বলছি, টাইপ 9-এর অঙ্কগুলো কিরকম, এ আর বি দুটো স্টেশন রয়েছে। এ থেকে যে ট্রেনটা রওনা দিচ্ছে সেটা বলে দেবে হয়তো পার্টিকুলার একটা কোনো একটা টাইম 4 PM এ রওনা দিচ্ছে, কোয়েশ্চেন অনুযায়ী যেটা বলেছে এখানে 4 PM এর গিয়ে রওনা দিচ্ছে। আর একটা ট্রেন বি থেকে রওনা হচ্ছে, সেটা 4:30 PM এ রওনা হচ্ছে। ঠিক আছে, এবার বলছে যে তারা এই এ থেকে যে ট্রেনটা রওনা দিচ্ছে 4 PM এ, সেটা হয়তো 9 PM এ গিয়ে পৌঁছাচ্ছে। আর বি থেকে যে ট্রেনটা রওনা দিচ্ছে সেটা 12:30 AM এ গিয়ে পৌঁছাচ্ছে স্টেশন এতে। কিন্তু কোথাও গিয়ে তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটা কিন্তু বলে দেওয়া থাকবে না কোয়েশ্চেনে। আগেরগুলোতে যেরকম বলে দেওয়া থাকছিল এখানে কিন্তু বলে দেওয়া থাকবে না। এখানে জাস্ট টাইমগুলো বলে দেওয়া থাকবে যে এই টাইম থেকে রওনা হচ্ছে একটা প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে গিয়ে এই টাইমে গিয়ে পৌঁছাচ্ছে, সেটা দুটো ট্রেনের ক্ষেত্রেই বলে দেওয়া থাকবে। আর যেটা জিজ্ঞেস করবে সেটা ঠিক এরকমই জিজ্ঞেস করবে যে কোন টাইমে গিয়ে তারা একে অপরের সাথে মিট করবে। এখানে কিন্তু ডিস্টেন্সের গল্পটা নেই, কিন্তু অ্যাপারেন্টলি না থাকলেও তোদেরকে ডিস্টেন্স বের করে নিতে হবে। কিভাবে সেটা আমি বলছি। কোয়েশ্চেনের মিনিং হ্যাঁ বোঝা গেল কি যায়নি? হ্যাঁ বল। বলছি যে টাইমটা লাগছে যেতে দুজনের, তার এলসিএম করে নিলে হয় না, ডিস্টেন্সটা ধরে নিলে? অবশ্যই অবশ্যই, একদম সঠিক, সেটাই করতে হবে। সেটাই করতে হবে, কিন্তু তার আগে আমাকে ওই দুটো ট্রেন সমান সময়ে যে যাতায়াত করছে সেটাকে আমাকে বের করে নিতে হবে। যেরকম ব্যাপারটা হলো একটা হ্যাঁ, 4 ওই PM এ এক্সট্রা স্টার্ট হয়েছে। 30 মিনিটটা সমান করে নিতে হবে। এক্স্যাক্টলি, এই 4 PM থেকে একটা ট্রেন যাতায়াত করছে আর একটা 4:30 PM থেকে স্টার্ট করছে। এই দুটোকে আগে আমাকে সমান করে নিতে হবে। ব্যাপারটা কি, এই 4 PM থেকে যে ট্রেনটা আগে রওনা দিচ্ছে, বললাম কি যে ট্রেনটা আগে রওনা দিচ্ছে সেটা নেক্সট যে ট্রেনটা রওনা দিচ্ছে সেইটুকুনি ইন্টারভ্যালের মধ্যে কত ডিস্টেন্স কভার করছে সেটা আমাকে বের করে নিতে হবে। তার আগে দেখতে হবে যে এ থেকে যে ট্রেনটা রওনা দিচ্ছে বি এর দিকে 4 PM থেকে 9 PM, তার মানে এর ট্রাভেল টাইম কত? 4 PM থেকে 9 PM মানে ট্রাভেল টাইম কত? 5 আওয়ার্স। 9 মাইনাস 4 PM, এটা করলে পাই 5 আওয়ার্স। আর বি থেকে যে ট্রেনটা রওনা দিচ্ছে এ অবধি, এর ট্রাভেল টাইম কত? 12:30 থেকে 4:30 বাদ, 12:30 থেকে 4:30 বাদ, তার মানে কত ট্রাভেল টাইম? 8 আওয়ার্স, রাইট? তাহলে এই রেসপেক্টে আমি বলতে পারি যে এ আর বি এর মধ্যে ডিস্টেন্স তো সেম। মানে ব্যাপারটা কি, এ থেকে যে ট্রেনটা বি এর দিকে রওনা দিচ্ছে সে যতটা ডিস্টেন্স কভার করছে, বি থেকে এ অবধি যে ট্রেনটা আছে সেও একই ডিস্টেন্সই কভার করছে। তাহলে দুটো ট্রেনের ডিস্টেন্স তো সেম, রাইট? দুটো ট্রেনের ডিস্টেন্স তো সেম। আমরা জানি কি ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড মাল্টিপ্লাইড বাই টাইম। যদি ডিস্টেন্সটা কনস্ট্যান্ট থাকে, সেম থাকে, তাহলে সেই রেসপেক্টে কি হয়ে যাবে? স্পিড প্রপোর্শনাল টু 1 বাই টাইম, বা টাইম প্রপোর্শনাল টু 1 বাই স্পিড। এই জিনিসটা জানিস তো, আগের দিন বলেছিলাম। আশা করি এই জিনিসটা জানিস, আগের দিন আমি বলেছিলাম। আরে হ্যাঁ দাদা। কে রে বারবার করে খেলছ? হ্যাঁ, তো টাইম প্রপোর্শনাল টু 1 বাই স্পিড। এখানে টাইমের রেশিওটা কত দেখ। ধর এখান থেকে আমি ট্রেন 1 আর ট্রেন 2, ট্রেন 1 মানে হলো যেটা কিনা এই এ থেকে রওনা দিচ্ছে, ট্রেন 2 হলো যেটা কিনা এই বি থেকে রওনা দিচ্ছে, তাহলে এদের টাইমের রেশিওটা কত? টাইম আর এদিক দিয়ে স্পিড। তাহলে টাইমের রেশিওটা কত দাঁড়াচ্ছে এখান থেকে? T1:T2 টাইমের রেশিও। একটা হলো 5 আওয়ার্স আর একটা হলো 8 আওয়ার্স। 5:8। হ্যাঁ, তাহলে স্পিডের রেশিওটা কি হয়ে যাবে বলতো দেখি? 8:5। 8:5। এক্স্যাক্টলি। আমি কি করব, স্পিডের রেশিও যা আছে সেটা এলসিএম নিয়ে নেব। তাহলে 5 আর 8 এর এলসিএম কত? 40।
তাহলে টাইম একটা দাঁড়াচ্ছে হলো ফাইভ ফাইভ 5 আওয়ার্স, আর একটা দাঁড়াচ্ছে হলো 8 আওয়ার্স। কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়, সেটা আমি পরে বলছি। 5 আওয়ার্স আর 8 আওয়ার্স তো আছেই, আর এটা হলো কিলোমিটার। একটা হলো 8 কিলোমিটার/আওয়ার, আর এটার স্পিড 5 কিলোমিটার/আওয়ার। আর সবকটা আমি ইউনিটের জায়গাতে অ্যাকচুয়াল ইউনিটগুলো বসিয়ে দিলাম। এবার দেখ ব্যাপারটা কি। ব্যাপারটা হলো এই যে ট্রেনটা আগে রওনা দিচ্ছে 4 PM থেকে, সে 4:30 PM অবধি কত ডিস্টেন্স কভার করছে সেটা আমি বের করে নেব। তাহলে কত ডিস্টেন্স কভার করছে বল, আধ ঘন্টা সময়। এর স্পিডটা হলো 8 কিলোমিটার/আওয়ারে যে চলছে। 4 কিলোমিটার। এক্স্যাক্টলি 8 কিলোমিটার/আওয়ারে চলছে। এ আধ ঘন্টা অবধি মানে 4:30 অবধি কত ডিস্টেন্স কভার করবে? 4:30 অবধি ধরলাম এইখানে এসেছে পি পয়েন্টে, তাহলে এই এ থেকে পি অবধি বাসতে এ কত ডিস্টেন্স কভার করবে? 8 মাল্টিপ্লাইড বাই হাফ, মানে কত? 4 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে। তাহলে রিমেনিং ডিস্টেন্সটা কত পড়ে রইলো? রিমেনিং ডিস্টেন্স 36 কিলোমিটার। 40 মাইনাস 4 কিলোমিটার, মানে হলো 36 কিলোমিটার। এই 36 কিলোমিটারই তারা কভার করবে কোন স্পিডে? একটা হলো 8 কিলোমিটার/আওয়ার, একটা হলো 5 কিলোমিটার/আওয়ার, এবং তারা একে অপরের দিকে আসছে। তার মানে রিলেটিভ স্পিডটা কত হয়ে যাবে? রিলেটিভ স্পিড 13 কিলোমিটার। 8 + 5 মানে 13 কিলোমিটার/আওয়ার। তাহলে এই এই 36 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে এদের কত সময় লাগবে? রিকোয়ার্ড টাইম টু মিট, কত লাগবে? 36 ডিভাইডেড বাই 13, তার মানে এটা কত আসছে? 2 ঘন্টা 10/13। তার মানে এটা ভাঙালে কত আসে? 13 13 4 13 52, 52 52 করলে 60 অবধি নিলে 600 600 কত আসছে বলতো? 600/13 মানে 4 42, ওদিক থেকে 8 80, 2 ঘন্টা 46 মিনিট, 2 আওয়ার্স 46 মিনিট, ওই সামথিং কিছু একটা সেকেন্ড হবে। তো একটু ক্যালকুলেট করে দেখিস। তাহলে আলটিমেটলি তাহলে কোন টাইমে গিয়ে মিট করছে? 46 মিনিট 15 সেকেন্ড, মানে মিলবে না। মিলবে না, সামথিং একটা কিছু সেকেন্ড আসবে, 46 সেটা আমি মিনিট 15 সেকেন্ড। 15 সেকেন্ড আসছে। আচ্ছা, তার মানে দেখ আলটিমেটলি কোন টাইমে গিয়ে মিট করছে বলতো? 4:30 পর থেকে আর 2 ঘন্টা 46 মিনিট 15 সেকেন্ড পর গিয়ে মিট করছে। তাহলে রিকোয়ার্ড টাইমটা কত দাঁড়াচ্ছে বল, ক্যালকুলেট করে। এই 4:30 PM এর পর থেকে 7:16 মিনিট 15 সেকেন্ড। 7:16 মিনিট 15 সেকেন্ড, হ্যাঁ। তাহলে অ্যাট হোয়াট টাইম দাঁড়াচ্ছে কত? 7:16 মিনিট 15 সেকেন্ড, এত PM এ গিয়ে মিট করছে। এই PM এ গিয়ে তারা একে অপরের সাথে মিট করছে। তাহলে এই অঙ্কগুলো এইভাবে করতে হয়। আমি হয়তো বোঝাতে গিয়ে অনেক কিছু জিনিস বললাম, কিন্তু এত কিছু জিনিস লাগবে না। প্রথমে চেক করবি হলো কি, এই 4:30 থেকে যতক্ষণ প্রথম টাইমটা, প্রথম ট্রেনের ট্রাভেল টাইম কত এটা চেক করবি। এটা থেকে এটা বাদ দিয়ে 4 থেকে 9, 9 থেকে 4 বাদ দিয়ে 5 ঘন্টা। সেকেন্ড ট্রেনেরও ঠিক ট্রাভেল টাইমটা চেক করবি কত, এটা 8 ঘন্টা। এবার কি করব, আমরা জানি টাইমের রেশিও স্পিডের রেশিও ঠিক ইনভার্স হয়। তাহলে স্পিডের রেশিও ঠিক করে নেবো কত, 8:5। এই রেসপেক্টে টোটাল ডিস্টেন্সটা বের করবো 40 কিলোমিটার এলসিএম করে। তারপর আমি জানি তো একটা 5 ঘন্টা লাগে আর একটা 8 ঘন্টা লাগে, এটা তো আমরা জানি। এবার 40 কিলোমিটারের মধ্যে থেকে আমি প্রথম ট্রেনটা কত ডিস্টেন্স কভার করেছে, যে সেকেন্ড ট্রেনটা স্টার্ট করার আগে সেই টাইম ইন্টারভালের মধ্যে কত ডিস্টেন্স কভার করেছে সেটা বের করে নেবো। সেটাকে বাদ দিয়ে দেবো 40 অরিজিনাল ডিস্টেন্স থেকে। বাদ দেওয়ার পর রিমেনিং যে ডিস্টেন্সটা পড়ে থাকবে সেটা এই দুটোর যোগফল করে আমি ডিভাইড করে দেবো কত ঘন্টা লাগছে। সেই টাইমটা অ্যাড করে দেবো হলো সেকেন্ড ট্রেনটার জার্নি টাইমের সাথে, মানে সেকেন্ড ট্রেনটার স্টার্টিং টাইমের সাথে অ্যাড করে দেবো। তাহলেই পেয়ে যাবো দুটো ট্রেন একে অপরের সাথে কোন সময় গিয়ে মিট করছে। কারো কোনো ডাউট থাকলে বল। দাদা আরেকবার বলো কোয়েশ্চেন। বলছি স্টেপ 1 হবে হলো, দাঁড়া আমি একটা জায়গায় একটু মুছি, নাহলে হবে না।
স্টেপ 1 হলো কি, ফাইন্ড ট্রাভেল টাইম অফ বোথ ট্রেনস। এখানে কত হচ্ছে, 5 আওয়ার্স আর 8 আওয়ার্স, ঠিক আছে। স্টেপ 2 কি করতে হবে, ফাইন্ড রেশিও অফ স্পিড। স্টেপ 3 কি করবি, ফাইন্ড ডিস্টেন্স, মানে টোটাল ডিস্টেন্স বাই এলসিএম অফ স্পিড। এখানে কত হচ্ছে, 40 কিলোমিটার। স্টেপ 4 কি করবি, ফাইন্ড ডিস্টেন্স কভার্ড বাই ফার্স্ট ট্রেন বিফোর সেকেন্ড ট্রেন স্টার্টস। সেকেন্ড ট্রেনটা যতক্ষণে না স্টার্ট হচ্ছে সেই টাইম ইন্টারভ্যালের মধ্যে ফার্স্ট ট্রেনটা কত ডিস্টেন্স কভার করছে। স্টেপ 5 কি, সাবট্রাক্ট S4 ফ্রম S3। তার মানে কি, এই যে এখানে আমরা 4 কিলোমিটারটা 40 কিলোমিটার থেকে বাদ দিয়ে যে 36 কিলোমিটারটা পেয়েছি, 36 কিলোমিটারটা এখানে পেয়েছি। তারপরে কি করব, স্টেপ 6-এ দাঁড়া এখানে মুছে দিই এগুলোকে। স্টেপ 6-এ কি করব, ফাইন্ড টাইম টু মিট। কি করব সেটাকে, এই যে যেটা আমরা S5-এ পেলাম স্টেপ 5-এ, সেটাকে রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করে দেব। তারপর স্টেপ 7 কি, অ্যাড S6 টু সেকেন্ড ট্রেন স্টার্ট টাইম। তাহলেই পেয়ে যাব তারা কোন টাইমে একে অপরের সাথে গিয়ে মিট করছে। এবার বল, বুঝতে পারলি কি পারলি না? ও দাদা, হ্যাঁ বল। ওইখানটাতে এইখানটা আমি